রমাদান মাসে ফরজের সাথে সুন্নত আর নফলে অনেক বেশি পাবন্ধ হওয়ার চেষ্টা করবেন। খাস করে রমাদান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির কোনোভাবে যেন ছুটে না যায়। অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না? যাবে। তারাবির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বরং ওটা আরো ভালো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো চাইবা আমার কাছে আমি দিব, কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবো আমি ক্ষমা করবো। প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাআল্লাহ, শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত 2-4 রাকাত হলেও নামাজ পড়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো তারাবি নিয়ে অনেক কথা এখানে শোনা যাবে ডানে বামে। আর আমাদের তো ইস্যু পাগল জাতি, মাশাআল্লাহ। আমরা কি পাগল জাতি? ইস্যু পাগল। ওই ফিলিস্তিন ইস্যু এখন নাই, শেষ। তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ। তারপরে শরীফা ঠান্ডা, শিক্ষানীতি ঠান্ডা। এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি। হ্যাঁ, 8 টাকা 20 টাকাতে আসবে সামনে, এখনো লঞ্চ করেনি ওরা। কিছু শোনেন, এগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি। কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আপোষের গন্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে। ছেড়ে দেওয়া হয়েছে, এরা পেইড, এদেরকে পেট্রোনাইজ করা হয়, এদের এজেন্ডাই এটা। এরা আপনাকে আমাকে লাগাই দিবে, আমাদেরকে মূল ওই শেকড় থেকে সরাই দিবে, দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। এবং এইগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা হয়েছে যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝখানে খালি লাগাই দিবা। দেখেন, একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ানি ইস্যু, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু। সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে, একদম চুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ফিলিস্তিন ইস্যু, একেবারে মুখে কুলুপ, কোনো কথা নাই। একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা, এবং এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি, একদম চুপ, কোনো কথা নাই, চুপ। সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, একদম গোড়ার একটা সমস্যা, একটা কথা নাই। পুরো ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে, একদম চুপ, কোনো কথা নাই। পরে থাকবে তোর আমিন জোরে আর আমার আস্তে, তো হাত কোথায় বাদস, নিচে না উপরে, তো রফলি দেন করস না পায়ে পা লাগাস না। তো ওই জন্য আমাদের একজন বরেণ্য আলেম আছেন, তরুণ ভাই আমাদের, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের নেখায়াত আল্লাহ পাক বরকত দান করেন, লম্বা নেখায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। ও ভাই বলছে, ভাই আমি তো, এরা তো তর্ক করে আমিন জোরে বলবো না আস্তে বলবো, আমি তো বলি আমি আমিন বলিই না। দেখি আমি যদি আমিন না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান, আমি আমিন বলিই নাই। আপনি মারামারি করতেছেন জোরে না আসতে, এটা নিয়ে আমি বলিই নাই, আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিকহের উসুল থেকে। পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন না, কারণ ওটা করে ফরজ কিছু ছিল না। নামাজ হয়ে গেছে, আমার নামাজ কি হয়েছে, হয়ে গেছে। একজন বলতেছে যে কি, হ্যাঁ চুপে না আসতে, একটা কি হাত বাঁধাবাঁধি, হ্যাঁ নামের উপরে নিচে ইত্যাদি ইত্যাদি। তো ভাই আমি বাঁধি নাই, হাত কি করি নাই, আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান, বসে নামাজটা দেখি যে হাত বাঁধি নাই, আমার নামাজ হয় নাই, প্রমাণ করে দেখান। তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় ইস্যুসগুলো আছে আমাদের শেকড়ের সমস্যা, এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারাদিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে, যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি। আরো 100 বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই? আরো 10-20 বছর এভাবেই যাক নাকি? চোখ খুলেন ভাই, চোখ খুলেন, কলবের চোখটা খুলেন, মূল জায়গায় আসেন। মূল জায়গা হচ্ছে আমাদের তাওহীদ, মূল জায়গা আমাদের সুন্নাহ, মূল জায়গা আমাদের নবীর দ্বীনের ইকামত, মূল জায়গা আমাদের নবীর দ্বীনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ, মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা, মূল জায়গা হচ্ছে সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা, মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো, মূল জায়গা আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা। মূল জায়গা কোনগুলা, এগুলো কি আপনাদেরকে বুঝাইতে হবে? আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে, আমি আমার মতো করে বলে দিচ্ছি। তারাবির নামাজ পড়বেন জামাতে, 1 নাম্বার কিসে, 2 নাম্বার পড়বেন 20 রাকাত। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সাহাবীও বেদাত করছেন, নাউজুবিল্লাহ। তো এগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন মুহাক্কিক আলেম চিন্তা হবে আপনাদেরকে। আর উমর ইবনে খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি ব্যাস। আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আরেকটা বিষয় করবেন, খতমে তারাবি, খতমে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআনটা খতম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা কাজ করার তৌফিক দান করেন। আর দুটো বাড়াই দিব, এটা তো হচ্ছে, আর দুটো বাড়াই দিব। 9 নাম্বার, এটা হচ্ছে রমাদান মাসে 8টা কি মনে আছে আপনাদের? আমি তো ভুলে যাচ্ছি। আমার সাথে বলেন তো 1 নাম্বার কি বলছিলাম? তাকওয়া অবলম্বন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? 2 নাম্বার কি বলছিলাম জানি? কোরআনের হক আদায় করা। 3 নাম্বার বেশি বেশি দোয়া করা। 4 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত, ওমরা করা। 5 নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষকে ইফতার করানো। 6 নাম্বার কি বলেছিলাম? যাকাতগুলো দিয়ে, সবগুলো ফরজের পাবন্ধ হয়, স্পেশালি যাকাতগুলো দিয়ে দেওয়া। 7 নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সদকা করা। 8 নাম্বারে কি বলেছিলাম? এই তারাবি সালাত এবং নফল আমলগুলো বাড়ানো। তারাবি সালাত পড়বেন, নফল আমল সুন্নত আমল বাড়াই দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। 9 নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। পারা যাবে ইনশাআল্লাহ? অন্তত আপনাদের এলাকা থেকে, এই এলাকার মসজিদ থেকে, এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শিক্ষানোর কার্যক্রম করা যাবে না ইনশাআল্লাহ? নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন, সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন। তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব? যারা শ্রম দিবেন, সময় দিবেন, আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ, এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন। তারা আসবে, শিখবে, এবং 1 মাসের মধ্যে কোরআন শেখানো যায় না? কিছুটা শেখানো যায় না? ওই অতটুকু শিখুক, আল্লাহ পাক ওই ওসিলায় যদি কবুল করেন, তাতেও তো ইনশাআল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণ করে দিতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবং 10 নাম্বার এবং সর্বশেষ কাজ হচ্ছে রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গুনাহ, এগুলোর জন্য যেমন ইস্তেগফার করব, এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের ফাওয়াহিশ এগুলো থেকে দূরে থাকব, এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব ইনশাআল্লাহ। আগের গুনার জন্য তওবা করব, এবং আগামী পুরো জিন্দেগি যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমাদানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমাদানে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে, উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে রমাদান মাসের এই শ্রমগুলো রাখার তৌফিক দান করেন। বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, দান সাদাকা করার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, ফরজগুলোকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন, সুন্নত এবং নফলের পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন, তারাবির সালাত এবং কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করেন, যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং বিগত জিন্দেগির সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে একটা গুনাহমুক্ত জীবনযাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দান করেন। সর্বোপরি তাকেও অবলম্বন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে ধন্য করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।